তো ছেলেকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে, ডাক্তার একবার দেখিয়েছিলাম, আবার পরের দিন বলেছিল যে এক্স রে রিপোর্ট করতে, যেহেতু হাতের ব্যথাটা কোনো মতেই কমছে না। ওষুধ দেওয়ার পরেও বলেছিল যদি না কমে আবার তাহলে আসবে, এসে এক্স রে করে তারপরে আবার ডাক্তার দেখাতে বলেছিল। তো পরের দিন গিয়েছিলাম, যেহেতু হাতের ব্যথাটা কোনো মতেই কমছিল না, আরও বরঞ্চ হাতটা ফুলে যাচ্ছিলো, ওর জন্যে হসপিটালে এসেছিলাম। হসপিটালে এসে টিকিট কাউন্টারে ওখান থেকে টিকিট করে তারপরে আবার এন্ট্রি করে, মানে পুরনো প্রেসক্রিপশনটা এন্ট্রি করে নিয়ে তারপর আবার ডাক্তার দেখালাম। উনি লিখে দিল। লিখে দেওয়ার পরে ছেলেটা খুবই কাঁদছে, তো থাকতে চাচ্ছে না, কিন্তু কি করব, ডাক্তার যেভাবে বলবে সেই মতেই তো আমাকে চলতে হবে, নিজের মন মতো করলে তো হবে না। তো থাকতে চাইছে না, দুষ্টুমি করছে। দেখো, বড় মানুষের একটু কষ্ট হলে সে বোঝে, কিন্তু তারা বাচ্চা মানুষ, সবসময় খেলতে পারছে না, ব্যথায় খেতে পারছে না, আর আমাকে খুব জ্বালাতন করছে। এবার বাড়িতে তোমার দাদা ভাই আমি খুবই ওকে নিয়ে চিন্তা করছি, আমাদেরও ওকে নিয়ে এতই চিন্তা যে ঠিকমতো খাওয়া ঘুম হচ্ছে না। তো গিয়েছিলাম এক্স রে করতে। তো ওখানে বাবু এমনি শক্ত, তো ওখানে যিনি এক্স রে করছিলেন, টাকা এমন টাইম এমন হয়, সেটা তো আগের ভিডিওতে বলেছি। তো তোমার দাদাভাই যে টাকা দিয়েছিল ওতেই এক্স রে করতে আর কিছু ওষুধ কিনতে হয়ে গেছিলো, কিছু বাকি ছিল যেটা বাড়িতে এসে কিনেছিলাম। তো এই যে এক্স রে হচ্ছে, দেখতে পাচ্ছ সমস্ত। এবার দেখো, কোনো মায়ের সামনে যদি তার ছেলের এসব কিছু দেখে সহ্য করা যায়, ওই টাইমে আমার এত কষ্ট আর কান্না পাচ্ছিলো। তো এই যে ভিডিও করছি তার মানে এই না যে আমার খুব মজা হচ্ছে বা ভালো লাগছে। মানুষের খারাপ হোক দুঃখ হোক সব কিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। কিছু কিছু মানুষ আছে এমনভাবে কথাগুলো বলে যে মনে হয় যেন আমি কত টাকা ইনকাম করি, কত কিছু পাই। না আমি ভাইরাল হয়েছি, না তো আমি কোনো টাকা ইনকাম করি। তো সবাই সব কিছু জানে যে আমি কী কাজ করি না করি। এবার ভিডিওটা করছি, ভাবছে মন মানসিকতাটা কেমন, কিন্তু এটা আমি যখন আমার নিজের সুখ দুঃখের কথা আমি সোশ্যাল মিডিয়ায় আমি চাই সব কিছুই শেয়ার করতে। নিজের সুখটা হেসে হেসে বলতে পারছি এটা করছে, আর নিজের দুঃখটা কেন শেয়ার করব না। তো এর জন্যে আমি চাইছি যে আমার খারাপ সময়ে, শুধু সুখে না, খারাপ সময়ের মুহূর্তগুলো আমার বন্ধুরা পাশে থাকুক। তো ডাক্তার দেখিয়ে